আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে BIWTA যে সার্কুলারটি সেটি। তো এখানে কিন্তু আপনারা থাম্বনেলে ইতিমধ্যে দেখেছেন, তারপর কিন্তু আমি থাম্বনেলটি দেখিয়েছি যে নতুন বিজ্ঞপ্তি, এবং এখানে কিন্তু মাত্র আপনারা এইচএসসি পাস করলে অর্থাৎ ইন্টার পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। তো এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করবো। তো মূল বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছে, এবং বেতনের যে একটা বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন যে 27,300 টাকা কিন্তু বেতন হবে, এবং আবেদনটি কিন্তু চলমান রয়েছে। তো এখন যাচ্ছে মূল যে বিজ্ঞপ্তিটি, সেই বিজ্ঞপ্তিতে চলে গেলাম। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে মূল যে বিজ্ঞপ্তি সেটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ মংলা হতে চাঁদপুর মাওয়া গোয়ালন্দ হয়ে পাকশি পর্যন্ত নৌ রুটের নাব্যতা উন্নয়ন শীর্ষক প্রকল্প পরিচালকের কার্যালয়। তো এই হচ্ছে মূল বিজ্ঞপ্তি, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কিছু লেখা রয়েছে, আমরা একটু পড়ে দেখি কী লেখা রয়েছে এখানে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন মোংলা হতে চাঁদপুর মাওয়া গোয়ালন্দ হয়ে পাকশি পর্যন্ত নাব্যতা উন্নয়ন প্রথম সংশোধিত শিক্ষক প্রকল্পের অধীনে 30/6/2025 পর্যন্ত প্রকল্প চলাকালীন মেয়াদে নিম্নোক্ত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলী পূরণ সাপেক্ষে স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে কিন্তু একটা বিষয় কিন্তু আপনাদের স্পষ্ট, যে আপনাদের যে আবেদনটি হবে সেটা কিন্তু আপনাদের নিজে হাতে লিখে কিন্তু আপনার প্রেরণ করতে হবে, অর্থাৎ এটা অফলাইনে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। তো এখন দেখেন ক্রমিক নং, পদের নাম, বেতনক্রম ও ভাতাদি, জাতীয় বেতন স্কেল 15 অনুযায়ী মাসিক বেতন ও ভাতা, সর্বসাকুল্য, বয়সসীমা, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা যদি থাকে, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো আমি একটু দেখিয়ে দিই যে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। তো এর পরের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে ক্রমিক নং একে কিন্তু দেখতে পাচ্ছেন কারিগরি সহকারী সিভিল। এখানে কিন্তু আপনার সর্বমোট ভাতা সহ বেতন হবে 27,300 টাকা, এবং ভাতা ছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন যে 20,080 টাকা পর্যন্ত কিন্তু বেতন হবে। এরপরে হচ্ছে অনূর্ধ্ব বয়স হচ্ছে 30 বছর, এখানে 2টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যদি থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন, সকল জেলা থেকে, নারী পুরুষ উভয়। ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে কিন্তু আপনার বেতন কিন্তু দেখতে পাচ্ছেন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত, এবং এখানে সর্বসাকুল্যে 27,345 টাকা। অনূর্ধ্ব বয়স কিন্তু 30 বছর দেখতে পাচ্ছেন। তো এখানে একটি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখেন এইচএসসি পাস সহ কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনি যদি এইচএসসি পাস করে থাকেন, ইন্টার কমপ্লিট করলে কিন্তু আপনি আবেদন করতে পারেন, যে কোনো বিষয় থেকে কিন্তু আবেদন করতে, যে কোনো বিষয় থেকে যদি পাস করেন তাহলে আবেদন করতে পারবেন। সেই সাথে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। তো এরপরে যে শর্তাবলীগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, শর্তাবলী ক্রমিক একে উল্লেখিত পদের জন্য সাদা কাগজে স্পষ্ট অক্ষরে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, নিজ জেলা, জন্ম তারিখ 8/5/2024 তারিখ পর্যন্ত, এই তারিখটা ধরে 8/5/2024 ধরে কিন্তু আপনার বয়স যদি ঊর্ধ্ব 30 বছর হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, সেটা কিন্তু কর্তৃপক্ষ এখানে বলে দিয়েছেন। তো বোর্ডকে যত দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, যত অভিজ্ঞতা, ইয়তে দেখতে পাচ্ছেন জাতীয়তা, এবং ধর্ম ইত্যাদি। উল্লেখপূর্বক আবেদন বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে 30/5/2024 তারিখ বিকাল 5 ঘটিকা প্রকল্প পরিচালক, অর্থাৎ আপনাদের যে আবেদনের শেষ তারিখটা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 30/5/2024, এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের আবেদনটি পৌঁছাতে হবে। কোথায় পৌঁছাবেন সেটা কিন্তু কর্তৃপক্ষ বলে দিয়েছেন। দেখতে পাচ্ছেন যে 5টার মধ্যে প্রকল্প পরিচালক, মংলা পাকশি নৌরোড প্রকল্প পরিচালকের কার্যালয়, গাউসে পাক ভবন, 6ষ্ঠ তলা, 28GA, টয়নবী সার্কুলার রোড, মতিঝিল বা ঢাকা। দেখতে পাচ্ছেন যে 1000 এর বরাবর ডাকযোগে পৌঁছাতে হবে, অর্থাৎ এটা কিন্তু আপনার অফলাইনে ডাকযোগের মাধ্যমে এই যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানা কিন্তু প্রেরণ করতে হবে। নির্দিষ্ট তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র বিবেচনা করা হবে না, অর্থাৎ এই সময়ের ভিতরে কিন্তু আবেদনটি প্রেরণ করতে হবে। এরপরের বিষয়টি হচ্ছে আপনারা এই বিজ্ঞপ্তিটি কীভাবে পড়বেন আপনাদের মতো করে, সেটা হচ্ছে যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে যাবেন, সেখানে কিন্তু আপনাদের এই যে বিজ্ঞপ্তি বা সার্কুলার লিঙ্কটি কিন্তু সেখানে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। ক্রমিক নং 2 আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তার নামের সিল সহ কর্তৃক সত্যায়িত নিম্ন বর্ণিত কাগজপত্র সংযুক্ত, অর্থাৎ কী কী কাগজপত্রের প্রয়োজন পড়বে এখানে দেওয়া হচ্ছে, একটু দেখি কত দেখেন। সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র, প্রার্থীর সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজের 3 কপি ছবি, সত্যায়িত ছবি। ইউনিয়ন সংশ্লিষ্ট পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন ও ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা ও নাগরিকদের সনদপত্র আপনি যে জায়গা সে জায়গা থেকে নেবেন। 1 জন প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক
প্রদত্ত চারিত্রিক সনদপত্র মুক্তিযোদ্ধা দেখতে পাচ্ছেন যে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পিতা মাতার ইস্যুকৃত সনদপত্র বা প্রত্যয়নপত্র এবং এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র কিন্তু থাকলে কিন্তু আপনি এখানে আপনার প্রদর্শন করতে হবে। তো এরপরে বিষয়টা হচ্ছে কর্মকর্তা তীরে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে প্রকল্প পরিচালক মোংলা পাকশি নৌ রোড প্রকল্প বরাবর 200 টাকার পোস্টাল অর্ডার অফেরতযোগ্য সংযোগ করতে হবে। আপনার কিন্তু 200 টাকার পোস্টালে কিন্তু আপনাকে দিতে হবে। 4 দেখতে পাচ্ছেন নিয়োগ এবং অন্যান্য আর্থিক সুযোগ সুবিধার ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত উন্নয়ন প্রকল্পের প্রচলিত নিয়মাবলী অনুসরণ করা হবে। 5 দেখেন সর্বসাকুল্য মাসিক ভাতাদের ক্ষেত্রে চাকরিস্থল ঢাকা মেট্রোপলিটন এলাকা বিবেচনা করা হয়েছে। 6 সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদের স্ব কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তারপর হচ্ছে 7 দেখেন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিদ্যমান কোঠাবিধি অনুসরণ করা হবে এবং 8 দেখতে পাচ্ছেন লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদের সাথে পত্র দ্বারা যোগাযোগ করা হবে। অর্থাৎ আপনাদের কিন্তু একটা ডাক পত্রকের মাধ্যমে কিন্তু আপনাদের সাথে কর্তৃপক্ষ যোগাযোগ করবেন যারা টিকে যাবেন। পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের টিএ বা ডিএ প্রদান করা হবে না। প্রার্থীর বর্তমান ঠিকানা ও 5 টাকার ডাক টিকিট সংবলিত 10 ইঞ্চি × 4 ইঞ্চি সাইজের একটি খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। কিন্তু এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় যে 5 টাকা দামের একটা ডাক সংবলিত কিন্তু আপনার 10 ইঞ্চি × 4 ইঞ্চি সাইজের একটা কিন্তু খাম আপনাদের দিতে হবে আবেদনপত্রের সাথে, যেন আপনাদের যদি ডাকার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনাদের এই ডাকের মাধ্যমে কিন্তু আপনাদের ডাকবেন কর্তৃপক্ষ। এরপর দেখেন 9 ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে যে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এর নিয়োগ স্থগিত বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। এবং কিন্তু দেখতে পাচ্ছেন প্রধান যে সব রয়েছে তার কিন্তু সিলমোহর রয়েছে। তো এই ছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ অর্থাৎ বিআইটিআর যে নতুন বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনাদের সম্পূর্ণ পড়ে শুনেছি। এছাড়াও যদি আপনাদের এই বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরেকটা বিষয় হচ্ছে আমার চ্যানেলে কিন্তু অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলো আবেদন চলমান। আপনি চাইলে কিন্তু আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার যদি কোনো বিষয়ের ভিডিও প্রয়োজন হয় বা আপনি যদি ভিডিও চান তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।